বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গ্রীষ্মকালীন সম্পূর্ণ পরিচর্যা। তোমাদের গাছের কুড়িকে এইভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, অথবা গাছের পাতা এইভাবে কুঁকড়ে যাচ্ছে, গাছের ফুলগুলো কি খুব ছোটো ছোটো হচ্ছে, গাছের পাতাকে এইভাবে হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, অথবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না, অথবা গাছেতে সঠিক পরিমাণে ফুল আসছে না, তাহলে আজকে আমি এমন একটা জৈব তরল ম্যাজিক সার তোমাদের সামনে বানিয়ে দেখাবো, যে জৈব তরল সারটা যদি টবের মাটিতে দেওয়া হয় তাহলে জবা গাছের যেসব সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর অনেকটা অংশে সমাধান হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসগুলো তোমরা যদি সঠিকভাবে ফলো করতে পারো তাহলে এই গরমকালেতেও জবা গাছের পাতা থাকবে সবুজ চকচকে, জবা গাছটা হবে অনেকটা বেশি ঝাঁকড়া, তার সাথে সাথে জবা গাছেতে আসবে অসংখ্য পরিমাণে কুঁড়ি। তাই আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা জবা গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন একটা খুব কমন সমস্যা অনেক ছাদ বাগানিদের জবা গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেরকম গাছের কুঁড়ি হলুদ হয়ে এইভাবে ঝরে পড়ে যাচ্ছে, অথবা গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না। এই সমস্ত সমস্যা হচ্ছে মার্চ মাসে আবহাওয়ার তারতম্যের কারণের জন্য। কখনো হঠাৎ রোদ্দুর, আবার কখনো হঠাৎ বৃষ্টি, এর জন্যে আমাদের এই জবা গাছগুলোতে এরকম তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। 1 নম্বর টিপস যেটা ফলো করতে হবে সেটা হলো, জবা গাছ একটা গ্রীষ্মকালীন গাছ এবং জবা গাছ রোদ্দুর ভীষণভাবে পছন্দ করে। তাই যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় জবা গাছগুলোকে রাখতে হবে। জবা গাছ সূর্যের আলোর মাধ্যমে পাতাতে শক্তি সঞ্চয় করে খাবার তৈরি করে এবং সেই খাবারটা ডালে ডালে পৌঁছে দেয়। এর ফলে গাছের সঠিক যেরকম বৃদ্ধি হয় সেরকম গাছেতে আসে অসংখ্য পরিমাণে কুঁড়ি। 2 নম্বর টিপস হলো, প্রচণ্ড গরমে জবা গাছগুলো স্ট্রেসের মধ্যে চলে যায়, যেরকম গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করে, অথবা গাছে কুঁড়ি এলেও কুঁড়িগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে যায়। প্রত্যেক দিন সকালে এবং বিকেলবেলা ফ্রিজের ঠান্ডা জল একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে তা এইভাবে যদি পুরো গাছটাকে চান করিয়ে দেওয়া যায় ঠান্ডা জল দিয়ে, তাহলে গাছে যে প্রচণ্ড তাপেতে গাছে যে একটা স্ট্রেস ভাব আসে সেই স্ট্রেস ভাবটা আর আসবে না। গাছটা অনেকটা সুস্থ সবল থাকবে এবং গাছের পাতা সবুজ চকচকে থাকবে। জবা গাছের ক্ষেত্রে নয়, তোমরা এই গরমেতে তোমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছেতে যদি সকাল এবং বিকেলবেলা এইভাবে চান করেই দিতে পারো ঠান্ডা জল দিয়ে, তাহলে গাছগুলো অনেকটা সুস্থ সবল থাকবে এবং গাছের পাতা একদম সবুজ চকচকে থাকবে। নম্বর টিপস হলো, জবা গাছে যেসব সরু সরু শুকনো শুকনো মরা মরা ডাল আছে, যে ডালগুলোতে ফুল আসেনি, সেই ডালগুলোকে এইভাবে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিলে কী হবে, কাটা জায়গার পাশ থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করবে এবং গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। এবং জবা গাছের ফুল আসে নতুন ডাল থেকে, পুরনো ডালেতে জবা গাছে কখনোই ফুল আসে না। কাটা জায়গাগুলোতে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আমি এখানে ফাঙ্গিসাইড হিসাবে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড জবা গাছের ডাল কাটার পর লাগিয়ে দেবে। 4 নম্বর টিপস হলো, জবা গাছের মাটিকে মাসে 2 বার করে এইভাবে খুঁড়ে দিতে হবে। যদি টবের মাটিটাকে এইভাবে মাসে 2 বার করে খুঁড়িয়ে দেওয়া যায় তাহলে মাটির ভেতরে খুব সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। 5 নম্বর টিপস হলো, টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থাকে সেই আগাছাগুলোকে অবশ্যই তুলে টবের মাটিটাকে পরিষ্কার করে দিতে হবে এবং গোড়ার দিকে যে পাতা সেই পাতাগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে, যাতে সূর্যের আলো খুব ভালোভাবে গোড়ার দিকে পৌঁছতে পারে। আগাছা যদি টবের মাটিতে থাকে তাহলে সেই আগাছাগুলো আমরা যখন গাছেতে খাবার দেবো সেই খাবারটা সম্পূর্ণরূপে গ্রহণ করবে, গাছ সঠিকভাবে খাবার পাবে না। এর ফলে গাছের যেরকম সঠিক বৃদ্ধি হবে না এবং গাছেতে অসংখ্য পরিমাণে ফুলও আসবে না।
নম্বর টিপস হলো, যখন জবা গাছে ফুলগুলো ফুটে শুকিয়ে যাবে তখন কিন্তু ফুলগুলো গাছের মধ্যে রাখা যাবে না। যদি ফুলগুলো গাছের মধ্যে রাখা যায় তাহলে পাশের যে কুঁড়ি, সেই পাশের কুঁড়িগুলোর সঠিক বৃদ্ধি হবে না। এর ফলে গাছের ফুলগুলো অনেকটা ছোট আকার ধারণ করবে। 7 নম্বর টিপস হলো রোগ এবং পোকা। গাছেতে পোকামাকড়ের আক্রমণের জন্য অথবা ফাঙ্গাসের আক্রমণের জন্য গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে অথবা গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে। তাই মাসে একবার করে যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছের পাতাতে এবং গাছের কুঁড়িগুলোর বৃন্তে ভালোভাবে স্প্রে করতে হবে। কারণ কুঁড়ির বৃন্তের দিকে অ্যাফিডস, মাইটস এগুলো বসে কুঁড়ির রসটাকে চুষে চুষে খেয়ে কুঁড়িটাকে হলদে করে ফেলে দেয়। মাসে একবার করে কীটনাশকটা দেওয়া অত্যন্ত জরুরি। আর মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে ভালোভাবে চান করে দিতে হবে। এর ফলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাবে না। তার সাথে সাথে মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতাতে স্প্রে করতে হবে। এর ফলে খনিজ পদার্থের কোনো রকম অভাব জবা গাছেতে দেখা যাবে না। 8 নম্বর টিপস হলো জবা গাছের টবের মাটিতে জলের ব্যবস্থাপনা। জবা গাছ ময়েস্ট মাটি পছন্দ করে, একদম ভিজে চ্যাপচ্যাপে কাদা কাদা মাটিও নয়, আবার একদম শুকনো খটখটে মাটিও নয়, মানে ময়েস্ট মাটি। এখানে দেখো মাটিটাকে আমি তুলছি, অথচ ভিজে ভিজে আছে, অথচ হাতেতে কোনো রকম মাটি লেগে নেই, এটাকে বলে ময়েস্ট মাটি। যদি তোমরা টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল দিয়ে দাও অথবা কম পরিমাণে জল দাও তাহলে জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার প্রবণতা অথবা পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। টবের ওপরের দিকে মাটিটা যখন শুকনো হয়ে যাবে তখনই তোমরা টবের মাটিতে জল প্রয়োগ করবে। এবারে বলি এই ম্যাজিক তরল খাবারটা কিভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে এই ম্যাজিক তরল খাবারটা কিভাবে আমি বানালাম। 1 লিটার মতন সাধারণ প্লেন জল, এই প্লেন জলের মধ্যে প্রথম যে উপকরণটা মেশাবো সেটা হলো ঘুঁটে। এই ঘুঁটে একটা জলের মধ্যে, এই 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো। এই ঘুঁটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার সাথে সাথে এর মধ্যে নানা রকম খনিজ উপাদান থাকে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি, যা গাছের পক্ষে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। দ্বিতীয় যে উপকরণটা নেব সেটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছেতে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে। এই পেঁয়াজের খোসা আমি দেবো 1 লিটার জলেতে 2 মুঠো মতন। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম ছাড়া থাকে সালফার, ম্যাগনেসিয়াম। পেঁয়াজের খোসা গাছেতে ছত্রাকনাশক হিসাবে এবং কীটনাশক হিসাবে ভীষণ ভালো কাজ করে। পরের যে উপকরণটা নেব সেটা হলো একটা 2 টাকা দামের কফি পাউডারের পাতা। এই কফি পাউডারটা যদি আমরা জবা গাছের মাটিতে দিই, জবা গাছের মাটিটাকে যেরকম অ্যাসিডিক করবে সেরকম মাটির যে পেজের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করবে। আর যেহেতু জবা গাছ অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে, তাই এই কফি পাউডারটা আমাদের জবা গাছের মাটিতে দেওয়া অত্যন্ত জরুরি। জৈব তরল সারটা তৈরি করা হলো, এই জৈব তরল সারটাকে 24 ঘন্টা ডিকম্পোস্ট করার জন্য রেখে দিতে হবে এবং কতদিনের ব্যবধানে প্রয়োগ করতে হবে ভিডিওর মধ্যে বলে দেবো। এই জৈব তরল সারটা তোমরা তোমাদের জবা গাছগুলোতে এই যেসব প্রবলেমগুলো লক্ষ্য করা যাচ্ছে, এই জৈব তরল সারটা তোমরা একবার গাছেতে প্রয়োগ করে দেখো। প্রয়োগ করে দেখলেই দেখবে একটা খুব দুর্দান্ত চমৎকার রেজাল্ট তোমরা গাছেতে দেখতে পাবে। 24 ঘন্টা এই ম্যাজিক তরল খাবারটাকে আমি ডিকম্পোস্ট করতে দিয়েছিলাম। এরপরে এই ম্যাজিক তরল খাবারটাকে একটা পাত্রেতে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। এখানে যে তরল খাবারটা তৈরি করলাম, এই তরল খাবারটা আমি 10 ইঞ্চি 2টো টবের জন্য তৈরি করলাম। যে কাপ দেখছো এই কাপের 5 কাপ মতন আমি 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো, মানে 500 ml করে একটা টবেতে দিয়ে দেবো। তোমাদের যদি টবের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা এই যে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবে। আর এখানে যে দেখছো ঘুঁটে, এই ঘুঁটেগুলো কিন্তু আমি ফেলবো না, এই ঘুঁটেগুলোকে আবার আমি রেখে দেবো। যেরকমভাবে ম্যাজিক তরল খাবারটা তৈরি করলাম সেরকমভাবে আবার এই ম্যাজিক তরল খাবারটা তৈরি করে নেবো। খালি এর মধ্যে তোমাদের পেঁয়াজের খোসা আর একটা কফি পাউডার মেশাতে হবে। আর ঘুঁটেটা যেরকম আছে ঘুঁটেটা আর কোনো রকম দিতে হবে না।
তোমরা পেঁয়াজের খোসার পরিবর্তে তোমরা কলার খোসার গুঁড়ো বা কলার খোসাও দিতে পারো। এই তরল খাবারটা টবের মাটিতে দেওয়ার আগের দিন তোমরা টবে মাটিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেবে, কারণ শুকনো খটখটে মাটিতে এই তরল খাবারটা কখনোই দেওয়া যাবে না। এবং এই তরল খাবারটা তোমাদের দিতে হবে সকালের দিকে অথবা বিকেলের দিকে, যখন প্রচণ্ড রোদ্দুর থাকবে তখন কিন্তু এই তরল খাবারটা কখনোই টবের মাটিতে দেওয়া যাবে না। খাবারটা মাসে 2 বার করে জবা গাছের মাটিতে দিতে হবে, মানে 15 দিনের অন্তর অন্তর। তাহলেই দেখবে গাছের পাতা যেরকম থাকবে সবুজ চকচকে, গাছেতে আসবে অসংখ্য পরিমাণে কুঁড়ি, তার সাথে সাথে গাছের বৃদ্ধিও হবে দেখার মতন। তাই বন্ধুরা, জবা গাছের এই সমস্ত সমস্যার সমাধানের হাত থেকে রক্ষা পেতে গেলে তোমরা আজকেই এই জৈব তরল ম্যাজিক সারটা জবা গাছের মাটিতে দাও। কিছু দিনের মধ্যেই তোমাদের জবা গাছগুলোর আমূল পরিবর্তন তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। বন্ধুরা, এটা ছিল জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে। তাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।